প্রায় পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রীদের একটা ড্রিম হচ্ছে ডাব্লিউবিসিএস। অনেকেই ডাব্লিউবিসিএস নিয়ে পড়তে চায়, বড় অফিসার হতে চায়। সাধারণ যে কোনো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বা মেয়েদেরও এটা একটা স্বপ্ন হয়ে থাকে। তাই যারা যারা ডাব্লিউবিসিএস নিয়ে প্রিপারেশন করতে চাইছ, তাদের জন্য এই ভিডিওটি প্রচুর কাজে লাগবে। ডাব্লিউবিসিএস সম্বন্ধে যত রকমের ইনফরমেশান আছে আজকে আমি এই ভিডিওতে দিতে চলেছি। তাই পুরো ভিডিওটি তোমরা দেখে থাকো, তোমাদের অনেক কাজে লাগবে। ডাব্লিউবিসিএস যার পুরো কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এই পরীক্ষাটি সাধারণত কীভাবে হয়ে থাকে, তার কি কি ধাপে হয়ে থাকে সিলেকশন, কীভাবে পুরো A to Z আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাহলে সাধারণ কয়েকটা কোশ্চেন, যেগুলো কোশ্চেনের অ্যান্সার যদি আমি দিয়ে দিই, সবারই মনে যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো প্রায় কমন কিছু কোশ্চেন থাকে, সবাই এগুলোতে কিছু একটু ডাউট থাকে, তো এই ডাউটটা আজকে আমি ক্লিয়ার করে দেবো। প্রথমেই এলিজিবিলিটি, যে এটার কারা কারা এই পরীক্ষাটা দিতে পারবে। যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করা থাকে কারো, সেটা পাসে হোক কিংবা অনার্সে হোক, গ্র্যাজুয়েশন পাস করা থাকলে সেই পরীক্ষাটা দিতে পারবে। এই পরীক্ষাটার জন্য এলিজিবল। এটা নাম্বার 1 কোশ্চেন গেল। নাম্বার 2 কোশ্চেন এজ ক্রাইটেরিয়া। এই পরীক্ষাটা দিতে গেলে কত বছর বয়সে লাগে এক কথায়। আচ্ছা, এই পরীক্ষাটার বলে দিই যে লোয়ার এজ হচ্ছে 20 ইয়ার্স, 20 বছর। শুধুমাত্র পুলিশ সার্ভিসের ক্ষেত্রে ডাব্লিউবিসিএসের যে গ্রুপ বি যে পোস্টটা আছে, শুধুমাত্র গ্রুপ বিটা শুধুমাত্র পুলিশ পোস্টের জন্য। তো এই পুলিশ পোস্টের জন্য যদি আমি গ্রুপ বি এর কথা বলি, তাহলে 20 ইয়ার্স লোয়ার এজ, লোয়ার সব থেকে কম আমরা লোয়ার 20 বছর বয়স হলে আমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো। আর আপার এজ হচ্ছে 36 ইয়ার্স, মানে 36 বছর। 36 বছর হচ্ছে আপার এজ। এগুলো কোনো রকমের ছাড় ছাড়াই, এসসি এসটি এগুলো আমি কিন্তু রিল্যাক্সেশন ছাড়াই বলছি। এবার লোয়ার এজ যদি বলি গ্রুপ এ, গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস যে 4টা পোস্ট আছে গ্রুপ এ বি সি ডি, তো গ্রুপ এ, গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে লোয়ার এজ হচ্ছে 21 বছরের উপরে এবং হায়ার এজ হচ্ছে 36 বছর। আমি কিন্তু এখনও এজ রিল্যাক্সেশনটা বলিনি, শুধুমাত্র এগুলো জেনারেলের ক্ষেত্রে বলছি। এবার এজ রিল্যাক্সেশন, এসসি আর এসটি যারা আছে তাদের জন্য এজ রিল্যাক্সেশন হচ্ছে 5 বছর, 5 ইয়ার্স। এবং ওবিসি যারা আছে তাদের জন্য এজ রিল্যাক্সেশন হচ্ছে 3 ইয়ার্স, 3 বছর। এটা গেল। আর যারা পার্সেন্স আছে, যারা কিছু ডিসঅ্যাবিলিটিস যাদের আছে, তাদের জন্য এই যে রিল্যাক্সেশনটা একটু বেশি। তারা 45 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষাটাতে পার্টিসিপেট করতে পারবে। 4 নম্বর যে পয়েন্টটা আছে যে কে কতগুলো অ্যাটেম্প দিতে পারবে পরীক্ষাটা। তো এখানে যতদিন পর্যন্ত তার এজ লিমিট আছে, তার এজ রিল্যাক্সেশন সহ যতদিন পর্যন্ত তার সে দিতে পারছে পরীক্ষাটা। যদি এসসি হয় তাদের জন্য 5 বছর এজ এক্সট্রা রিল্যাক্সেশন আছে। তাহলে যদি এসসি হয় তাহলে নর্মালি 36 বছর, তাহলে এসসি হলে ও 41 বছর বয়স পর্যন্ত সেই পরীক্ষাটাতে বসতে পারবে। আর যদি ওবিসি হয় নর্মালি 36 বছর, তাহলে ওবিসি হলে 39 বছর বয়স পর্যন্ত সেই পরীক্ষাটা দিতে পারবে। অ্যাটেম্পট 39 বছর বয়স পর্যন্ত সে আনলিমিটেড অ্যাটেম্পট দিতে পারবে, যতদিন ধরে তার এজ লিমিট আছে। আচ্ছা, এবার সিলেকশন প্রসেস। ডাব্লিউবিসিএস পরীক্ষায় সিলেকশন প্রসেস হচ্ছে 3টা পর্যায়ে সিলেকশন হয়। প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 নম্বরের। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে প্রিলিমিনারি পাস করে গেলে একটা মেন্স পরীক্ষা হবে। এটা টোটাল, এই মেন্স পরীক্ষাটা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। যেহেতু আমরা জানি যে ডাব্লিউবিসিএসে টোটাল 4টা পোস্ট আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এই পোস্টের উপর ভিত্তি করে এখানে মেন্স পরীক্ষাটা হয়। এটা আমি বলে দেবো যে মেন্স কত নম্বরের পরীক্ষা, আমি আগে স্টেপগুলো বলে দিচ্ছি। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে মেন্স পরীক্ষা এবং শেষে ইন্টারভিউ। ইন্টারভিউ মানে এখানে তোমাদের পার্সোনালিটি টেস্ট করা হবে। এখানে পার্সোনালিটি টেস্টে প্রত্যেকটা গ্রুপ এ এর জন্য, এ বি এর জন্য একটা আলাদা নাম্বার থাকে, গ্রুপ সি এর জন্য পার্সোনালিটি টেস্টে আলাদা নাম্বার থাকে এবং গ্রুপ ডি এর জন্য আলাদা নাম্বার থাকে। আচ্ছা, এবার আমি বলে দেবো যে প্রিলিমিনারি পরীক্ষা টোটাল 200 মার্কের হয়,
প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি একটু বলে দিচ্ছি যে প্রিলিমিনারি পরীক্ষায় কী কী কোশ্চেন আসে, কী কী সাবজেক্টে কত নাম্বার থাকে, এগুলো একটু বলে দিই তোমাদের। টোটাল 200 মার্কের পরীক্ষা হয়। টোটাল 200 মার্কের ভিতরে দেখো, ইংলিশে তোমার 25 মার্ক থাকবে, জেনারেল সায়েন্সে 25 মার্ক থাকবে, সব কিছু সব কিন্তু এমসিকিউ। এটা একটা বলে দিই, প্রিলিমিনারি টোটাল 200টা কোশ্চেন, 200টা কোশ্চেনই এমসিকিউ হবে, 4টা অপশান থাকবে, 4টা অপশানের ভিতরে যে কোনো একটা তোমাদের গোল করতে হবে ওএমআর শিটে। হিস্টোরি অফ ইন্ডিয়া, এখান থেকে 25 মার্ক থাকবে, ভারতের ইতিহাস থেকে। তারপর ন্যাশনাল মুভমেন্ট, ইতিহাসে টোটাল 50 নাম্বার, হিস্টোরি অফ ইন্ডিয়া থেকে 25 নাম্বার, আর ভারতের যে জাতীয় সংগ্রাম এখান থেকে 25 নাম্বার। ভারতের যে ভূগোল আছে, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, মানে ভারতের ভূগোল এবং তার সঙ্গে বিশেষ গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গের ভূগোল, এখান থেকে টোটাল 25 নাম্বার। পলিটি আর ইকোনমি দুটাই মিলে 25 নাম্বার। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, মানে এখানে কি বুঝিয়েছে যে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এক কথায় হচ্ছে রিজনিং, অঙ্ক, এই সমস্ত রিজনিং আর অঙ্ক মিলে আছে 25 নাম্বার। তারপর শেষে যে পোর্শনটা আছে কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনাল ইন্টারন্যাশনাল দুটাই, এটা মিলে টোটাল আছে 25 নাম্বার। তাহলে টোটাল কত হলো? টোটাল 8টা বিষয় হচ্ছে, আমি 8টা টপিকস বললাম, তোমরা একবার ভিডিওটা স্কিপ করে পুনরায় ব্যাক গিয়ে তোমরা দেখতে পারো। টোটাল আমি 8টা বিষয় বলেছি, 8টা বিষয়ে 25 8টা কত হচ্ছে 200। এই 200 নম্বরের প্রিলিমিনারি এক্সাম হয়। তারপরে নেক্সট যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে মেন্স এক্সামিনেশন। টোটাল গ্রুপ এ এর জন্য গ্রুপ এ, বি, সি আর ডি 4টা গ্রুপের জন্যই টোটাল 6টা পেপার থাকে। এ এর জন্য 6টা পেপার, বি এর জন্য 6টা পেপার, সি এর জন্য 6টা পেপার এবং ডি এর জন্য 6টা পেপার। একটা পেপারে 200 মার্কের করে পরীক্ষা, তাহলে 6টা পেপারে টোটাল 1200 মার্কের পরীক্ষা হয়। কিন্তু এ আর বি এর জন্য, যদি এ আর বি এ কেউ যদি সিলেকশন চায়, তাহলে এ আর বি এর জন্য একটা পেপার আলাদা আছে। সেই একটা আলাদা যে পেপার, অপশনাল পেপার আছে গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য, সেই একটা অপশনাল পেপারে টোটাল একটা অপশনাল সাবজেক্টে 2টা পেপারের পরীক্ষা দিতে হয়। তাহলে টোটাল কত মার্ক হলো? গ্রুপ এ এর জন্য এখানে 6 দুগুণে 1200, আর আরেকটা অপশনাল সাবজেক্টের যে 2টা পেপার আছে এখানে কত 200 করে 400 মার্ক। তো 1200 আর 400 কত হচ্ছে? টোটাল 1600। তাহলে গ্রুপ এ এর জন্য আর গ্রুপ বি এর জন্য টোটাল 1600 মার্কের পরীক্ষা। এবং গ্রুপ বি, সি আর গ্রুপ ডি এর জন্য শুধুমাত্র যে 6টা পেপার ছিল 6 দুগুণে 1200, গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য শুধুমাত্র এই 6টা পেপারই থাকবে, তাদের কোনো অপশনাল কোনো পেপারের কোনো পরীক্ষা দিতে হবে না। সি আর ডি এর কোনো অপশনাল কোনো পেপার নেই। 6টা সাবজেক্টে যদি কোয়ালিফাই হয়ে যায়, টোটাল কাট অফ চলে আসে, তাহলে হয়ে গেল সিলেকশন। এবং শেষে পার্সোনালিটি টেস্ট আছে। গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য পার্সোনালিটি টেস্টের নাম্বার হচ্ছে, তোমাদের বলে দিই, গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য পার্সোনালিটি টেস্টের নাম্বার হচ্ছে 200 নাম্বার। গ্রুপ সি এর জন্য পার্সোনালিটি টেস্টের নাম্বার 150 নাম্বার। আর গ্রুপ ডি এর জন্য পার্সোনালিটি টেস্টের নাম্বার হচ্ছে 100 নাম্বার। তো এবার টোটাল সব কিছু যোগ করে গ্রুপ এ এর 6টা পেপারে 6 দুগুণে 1200 আর 400 1600 আর 200 1800। সেই কাট। তারপরে নেক্সট যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে মেন্স এক্সামিনেশনে এ, বি, সি, ডি এই 4টা গ্রুপের জন্য একই মার্কের পরীক্ষা হবে। টোটাল 6টা পেপার, মানে একটা পেপারে 200 মার্ক করে হয় পরীক্ষা, 200 নম্বরের পরীক্ষা হয় একটা পেপারে। তো 6টা পেপারে টোটাল কত হচ্ছে 1200 মার্ক। 1200 মার্কের পরীক্ষা হয় 6টা পেপারে। এবার গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য যারা সিলেকশন চায়, তাদের এক্সট্রা আরেকটা করে তাদের সাবজেক্ট থাকে, অপশনাল সাবজেক্ট যেটা থাকে, সেটা যে যার ইচ্ছে মতো নিতে পারে। সে অপশনাল সাবজেক্টের টোটাল 2টা পেপারের পরীক্ষা হয় গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য। সেই 2টা পেপারে টোটাল 400 মার্কের পরীক্ষা তাদের এক্সট্রা আরও দিতে হয় এ আর বি এর জন্য, অনলি ফর এ অ্যান্ড বি।
টোটাল কত হলো তাহলে তাদের পরীক্ষার টোটাল 1200, 6টা পেপার, এদিকে 2টা পেপার, টোটাল কত হলো 1200 আর এদিকে 400, 1600 করে হয়ে যাচ্ছে। গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য কত হলো 1600 করে হয়ে গেল। আর সি এর জন্য আর ডি এর জন্য শুধুমাত্র ওই 6টাই পেপারে থাকে, তাদের কোনো অপশনাল কোনো পেপার থাকে না, অপশনাল কোনো সাবজেক্ট নেই, সেজন্য অপশনাল কোনো পেপারে তাদের পরীক্ষা দিতে হয় না সি আর ডি এর জন্য। এ আর বি এর জন্য এক্সট্রা একটা করে অপশনাল সাবজেক্ট থাকে, সে অপশনাল সাবজেক্টে 2টা করে পেপার থাকে। এবার তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। এবার পার্সোনালিটি টেস্টের কত নাম্বার? গ্রুপ এ এর জন্য পার্সোনালিটি টেস্টের নাম্বার হচ্ছে 200 নাম্বার, গ্রুপ বি এর জন্য পার্সোনালিটি টেস্টের নাম্বার 200 নাম্বার, গ্রুপ সি এর জন্য পার্সোনালিটি টেস্টে 150 নাম্বার, এবং গ্রুপ ডি এর জন্য পার্সোনালিটি টেস্টে হচ্ছে 100 নাম্বার। তো সব মিলিয়ে পার্সোনালিটি টেস্ট সব মিলিয়ে গ্রুপ এ এর জন্য টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 1800 নাম্বার পার্সোনালিটি টেস্ট সব মিলিয়ে। গ্রুপ বি এর জন্য টোটাল নাম্বার দাঁড়াচ্ছে কত 1800, সেম গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য একই নাম্বার দাঁড়াচ্ছে। গ্রুপ সি এর জন্য টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 1350 নাম্বার, আর গ্রুপ ডি এর জন্য টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 1300। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আরেকটা বিষয় তোমাদের আমি বলে দেব যে গ্রুপ এ আর গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি 4টা পদের জন্য যে 6টা যে পেপার থাকে, 6 দুগুণে 1200 মার্কের যে পরীক্ষা হয়, সেই 1200 মার্কের পরীক্ষার কোন সাবজেক্টগুলো বলে দেবো, যে কোন সাবজেক্ট, যেরকম বাংলা আর ইংরেজি। বাংলা আর ইংরেজি ডেসক্রিপটিভ হয়, তোমাদের বাংলায় যেরকম এসে লিখতে হবে, বাংলায় চিঠি লিখতে হবে, বঙ্গানুবাদ আছে, ইংলিশে ট্রান্সলেট, এই সমস্ত কিছু। এবার টোটাল 5টা রচনা টাইপের কোশ্চেন থাকবে, একটা কোশ্চেনে 40 করে মার্ক থাকবে, তো 40 × 5 = 200, এরকম ডেসক্রিপটিভ এক কথায়। বাংলা আর ইংরেজিটা ডেসক্রিপটিভ, আর বাকি সাবজেক্টগুলো হচ্ছে এমসিকিউ কোশ্চেন থাকবে। যেরকম বাকি যেন বাংলায় 200 মার্ক, ইংরেজিতে 200 মার্ক, হিস্টোরি আর জিওগ্রাফি দুটো মিলেই 200 মার্ক, মানে জেনারেল স্টাডিজ 1 তার ভিতরে পড়বে হিস্টোরি আর জিওগ্রাফি, একটা হচ্ছে জেনারেল স্টাডিজ 2, এটা তো 200 মার্ক। এখানে পড়বে কি জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স আর হচ্ছে জেনারেল নলেজ। তারপরে যেটা 5 নম্বর যে পেপারটা আছে পলিটি প্লাস ইকোনমি, এই দুইটা মিলে থাকবে 200 মার্ক। আর নাম্বার 6 ম্যাথ আর রিজনিং, এই দুইটা মিলে থাকবে 200 মার্ক। টোটাল 6টা পেপার হয়ে গেল। এ বি সি ডি এই 4টা পোস্টের জন্য এগুলো কমন। আর গ্রুপ এ আর বি এর জন্য অপশনাল একটা সাবজেক্ট থাকছে, যেখানে 2টা পেপার আলাদা 400 মার্কে 200 করে আরও দিতে হবে। এখন সেটা যার ইচ্ছে মতো অপশনাল সাবজেক্ট নেবে, চুজ করবে। এই ছিল আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। এবং তোমাদের আমি একটা জিনিস আরও বলে দেবো, এর পরের ভিডিওতে আমি বলবো, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, তোমাদেরও বোরিং লাগতে পারে একটা ভিডিওতে এত ইনফরমেশন দেওয়াতে, যে গ্রুপ WBCS-এ গ্রুপ এ বি সি ডি এই 4টা পোস্টে কোন ধরনের চাকরি থাকে, কোন ধরনের সার্ভিস অ্যাভেলেবেল, কোন এতে কোন সার্ভিস পাওয়া যায়, বিতে কোন সার্ভিস পাওয়া যায়, সিতে কোন সার্ভিস পাওয়া যায় এবং ডিতে কোন সার্ভিস পাওয়া যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তোমাদের কোনো কাজে লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী যে কোনো রকমের ভিডিও পাওয়ার জন্য। আশা করি তোমরা এই চ্যানেল থেকে প্রচুর উপকার হওয়ার মতো, তোমাদের কাজে লাগবে এমন অনেক তথ্য তোমরা পেতেই থাকবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।